আমি এই ভিডিওটিতে দেখাবো 5টি ইনডোর প্লান্ট যেগুলো জলেতে ঘরের ভিতর খুব সুন্দরভাবে গ্রো করা যায়। এগুলো খোলা আকাশের নিচে ছাদেতে মাটিতে যেমন খুব সুন্দরভাবে গ্রো করা যায়, সেরকম জলেতে দিয়েও কিন্তু ঘরের ভিতরে খুব সুন্দরভাবে গ্রো করা যায়। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা। তো ইনডোর প্ল্যান্টের মধ্যে প্রথমেই যে নামটা আসে সেটা হলো মানি প্ল্যান্ট বা পোথোস। তো দেখুন, আমি এখানে একটা মানি প্ল্যান্টের ডাল আমার ছাদ বাগান থেকেই কেটে নিয়ে চলে এসেছি আপনাদের দেখাবো বলে যে এটা জলেতে কত সুন্দরভাবে গ্রো করা যায়। তো প্রথম নাম্বারেই আসে মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট খুবই একটি সুন্দর গাছ আর খুবই গুরুত্বপূর্ণ একটি ইনডোর প্ল্যান্ট। তো দ্বিতীয় নাম্বারে যেটা আসে সেটা হলো সিংহনিয়া। তো দেখুন, সিংহনিয়াটা কিন্তু আমি আমার ছাদ বাগান থেকেই নিয়ে এসেছি। এটাও আমি আপনাদেরকে জলেতে গ্রো করে দেখাবো যে এটা আমি জলেতে কিভাবে গ্রো করছি। তারপরে তৃতীয় নাম্বারে যেটা আসে সেটা হলো এটা ট্যাঙ্গেল হার্ট। ট্যাঙ্গেল হার্ট কিন্তু হ্যাঙ্গিং বাস্কেটেও যেমন খুব সুন্দর হয় আর মাটিতে, আর সেরকম জলেতেও কিন্তু খুব সুন্দরভাবে ট্যাঙ্গেল হার্ট গ্রো করা যায়। আর চতুর্থ নাম্বারে যেটা আসে সেটা হলো স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্টও কিন্তু জলেতে খুব সুন্দরভাবে গ্রোথ নেয়। আর তারপরে যেটা দেখাবো সেটা হলো কয়েন প্ল্যান্ট। তো কয়েন প্ল্যান্ট কিন্তু মাটিতেও যেমন খুব সুন্দরভাবে হয় আর সেই একইভাবে কিন্তু জলেতেও কয়েন প্ল্যান্ট খুব সুন্দরভাবে হয়। আর এগুলো করবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা গ্লাস, যে গ্লাসগুলো আমরা অনুষ্ঠান বাড়িতে জল খাবার জন্য ব্যবহার করে থাকি। তো দেখুন, প্লাস্টিকের গ্লাসগুলো, এই গ্লাসগুলো মাঝারি সাইজের, খুব ছোটও নয় আর মাঝারি নয়, একটু বড় সাইজেরই আছে। তো এই গ্লাসগুলোতেই আমি এখন একটু জল ভরে নিয়ে তারপর গাছগুলোকে আমি এখানে প্রতিস্থাপন করে দেখাবো। তো দেখুন, ভিডিওটা যাতে অনেক লেন্দি না হয় তার জন্য আমি একটু স্পিডটা বাড়িয়ে নিয়েছি। আর তারপরে দেখুন, আমি গ্লাসগুলোতে জল দিয়ে ভর্তি করে নিচ্ছি। এবার গ্লাসগুলোতে জল দিয়ে ভর্তি করা হয়ে গেলে আমি এগুলো একটা ট্রেতে খুব সুন্দরভাবে সাজিয়ে নেব। আপনারা যেন দেখে ভাববেন না যে আমি এটা পরিবেশন করতে আসছি আপনাদের কাছে, একদমই নয়। পরিবেশন অবশ্যই করব, কিন্তু ইনডোর প্ল্যান্টের জন্য একটুখানি মজা করলাম, কিছু মনে করবেন না। তো চলুন দেখে নিই তারপর কি করছি। তো এই যে দেখুন, আমি খুব সুন্দরভাবে ট্রেতে গ্লাসগুলো সাজিয়ে নিয়েছি। তারপর আমি এবার গাছগুলোকে একটা একটা করে এই গ্লাসগুলোর মধ্যে প্রতিস্থাপন করে আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই নিয়ে নিয়েছি এই যে মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্টটা দেখুন একটু লম্বা ডাল, মানে সরু ডালটা আমি একদম ওপর দিক থেকেই ডালটা কেটে এনেছি। একটু নিচে থেকে বড় পাতা সমেত ডালটা আনলে খুব ভালো হতো, কিন্তু অসুবিধা নেই, এই ডালটাও কয়েকদিনের মধ্যেই খুব সুন্দরভাবে গ্রোথ নিয়ে নেবে আর পাতাগুলোও বড় হয়ে যাবে। তো তারপর দেখুন, এটা একটু বড় লাগছিল বলে আমি এই ডালটিকে একটু কেটে নিলাম, নিয়ে এই যে একটু শেকড় আছে এখানটা প্রথমে রেখে দিলাম আর আরেকটাও আমি এখানে বসিয়ে দিলাম। এই যে দেখুন এরকমভাবে। আর এরকমভাবে দিয়ে দেওয়ার পর কিছুদিন পরেই যখন গাছগুলো গ্রোথ নেবে তখন দেখবেন এখানটা পুরো ভর্তি হয়ে গেছে আর অনেক বড় হয়ে গেছে। তারপরে দেখুন নিয়ে নিয়েছি সিংহনিয়া। তো সিংহনিয়াটাও দেখুন, আমি যখন তুলছিলাম ভেবেছিলাম এটা হয়তো ডাল, তারপর দেখছি ওতে একটু শেকড়ও ছিল। আপনারা যদি ডাল সংগ্রহ করতে পারেন সেটা দিয়েও কিন্তু এইভাবে রেখে দেবেন, তাহলে কিন্তু গাছটা পুরো ভর্তি হয়ে যাবে ওই পাত্রটিতে। তারপরে দেখুন নিয়েছি 3 নম্বরে যেটা ট্যাঙ্গেল হার্ট। ট্যাঙ্গেল হার্ট কিন্তু খুব সুন্দর ঝাড় মতন হয়। হ্যাঙ্গিং বাস্কেটে ট্যাঙ্গেল হার্ট রাখলে খুব সুন্দর দেখতে লাগে। হ্যাঙ্গিং বাস্কেটে আমরা জলের মাধ্যমেও করতে পারি, আবার এরকম গ্লাসের মধ্যে রেখেও আমরা কিন্তু একটু গ্রো করে নিতে পারি। আর এগুলো কিন্তু মাটিতে খুব সুন্দরভাবে গ্রো হয়, আর জলেতে তো আমি গ্রো করেই আপনাদেরকে দেখাবো। তো দেখুন, আমি এই ট্যাঙ্গেল হার্টটাও এরকমভাবে সুন্দরভাবে রেখে দিলাম। কিছুদিন পরে দেখা যাবে এই গ্লাসটা পুরো ট্যাঙ্গেল হার্টে ভরে গেছে আর প্রচুর বড় বড় এই ডালগুলো হয়ে গেছে। এরপর দেখুন চতুর্থ নাম্বারে ছিল এই যে স্নেক প্ল্যান্ট। এটা কিন্তু লং ভ্যারাইটি, যেটা লম্বা মতন অনেক লম্বা লম্বা পাতা হয়। প্রথমেই যে দেখলেন আমার ছোট ছাদ বাগানে রয়েছে
প্রথমেই যে ইনডোর প্লান্টগুলো দেখলেন ওগুলো আমার ছোটো ছাদ বাগানেই রয়েছে। তো ওখান থেকেই আমি নিয়ে এসেছি একটা এই স্নেক প্ল্যান্টের চারা। তো এটাও আমি বসিয়ে দিলাম গ্লাসেতে। এখান থেকেও কিন্তু পাশ দিয়ে আরও চারা বেরোয় এরকমভাবে রাখলে। আর লাস্ট নিয়েছি দেখুন কয়েন প্লান্ট 5 নম্বরে। কয়েন প্লান্টটাও দেখুন আমি গ্লাসেতে খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। কিছুদিন পরে কিন্তু এই গ্লাসটা পুরো কয়েন প্লান্টে ভরে যাবে। তো দেখুন আমি এখানে 5টা ইনডোর প্লান্ট খুব সুন্দরভাবে জলের মধ্যে প্রতিস্থাপন করে দিয়েছি। কিছুদিন পরে অর্থাৎ কয়েক মাস পরে এখানটা কিন্তু পুরো ভর্তি হয়ে যাবে সিংঘোনিয়া, ট্যাঙ্গেলহার্ট, মানি প্লান্ট, কয়েন প্লান্ট, স্নেক প্লান্ট। স্নেক প্লান্টে হয়তো এত তাড়াতাড়ি চারা নাও আসতে পারে, আবার এসেও যেতে পারে। আমার কিন্তু এর আগেও একটা স্নেক প্লান্ট এরকম জলেতে একটা জার আছে আমার বড়, তাতে আমি রাখি। তো সেই জারটাতেও কিন্তু এরকম চারা বেরিয়ে গিয়েছিল। এগুলো ছাড়াও আপনারা এই যে রিও, পার্পেল হার্ট, তারপরে আপনার হচ্ছে এরিকা পাম, এগুলোও কিন্তু খুব সুন্দরভাবে জলেতে গ্রো করা যায়। আর এই যে পার্পেল হার্ট বা এই যে আপনার এই গাছটি খুব সুন্দরভাবে এগুলো জলেতে গ্রো করা যায়। আর আমি এখন দেখুন এগুলো এই ট্রেটা রেখে দিয়েছি আমার জানালায়। যখন একটু একটু করে জল কমে যাবে আমি ওর মধ্যে আবার নতুন জল একটু একটু করে রোজ প্রায় 2 দিন 3 দিন ছাড়া যেমন যেমন জলটা কমবে আমি একটু একটু করে আবার জলটা ভর্তি করে দেব। আমি কিন্তু জলটা এখানে পাল্টাবো না। প্রয়োজন পড়লে আমি জলটা ওভারফ্লো করব, কিন্তু পাল্টাবো না। আর এখানে দেখুন এক বন্ধু 6টা আমাকে অ্যাডেনিয়ামের চারা দিয়েছিল, তো আমি এখানে জানালাতেই বসিয়ে রেখেছি। 6টা দিয়েছিল, 2টো শুকনো মতন হয়ে গেছে, বাকি 4টা এখনও পর্যন্ত ঠিকঠাক আছে। তো আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে। আর এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও কিন্তু ঘরের মধ্যে জলেতে এরকমভাবে ইনডোর প্লান্টের প্রতিস্থাপন করে ঘরটাকে সাজিয়ে তুলবেন। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্তই। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।